স্বপ্নে নামাজ ও বিয়ে দেখলে কি হয় আপনি জানলে অবাক হবেন। ঘুমের মধ্যে আমরা বিভিন্ন স্বপ্ন দেখতে পাই, কিন্তু স্বপ্নের অনেক গুরুত্ব রয়েছে, আমরা অনেকে তা বুঝি না। আমরা মনে করি এটা তুচ্ছ বিষয়, সামথিং বিষয়, কত স্বপ্ন তো আমরা দেখি, এটা কোনো অর্থ হয় নাকি? কিন্তু আপনি জানলে অবাক হবেন, জি হ্যাঁ, স্বপ্নের অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে। স্বপ্ন অনেক কিছু বলে, স্বপ্ন কথা বলে, স্বপ্ন অনেক মেসেজ দেয়, স্বপ্ন অনেক বার্তা দেয়, স্বপ্ন অনেক কিছু বহন করে, কিন্তু আমি আর আপনি বুঝি না। না বোঝার ফলে অনেক ক্ষতিগ্রস্ত হই। স্বপ্ন আমাদেরকে সতর্ক বার্তা দেয় যে এটা করো, এটা ছেড়ে দাও। স্বপ্ন আমাদেরকে স্থান পরিবর্তন করার কথা বলে, স্বপ্ন আমাদেরকে বন্ধু নির্বাচনের কথা বলে, স্বপ্ন অনেক কিছু বলে, কিন্তু আমি আর আপনি না বোঝার ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি চাই না আপনি ক্ষতিগ্রস্ত হন, আমি চাই না আপনি বিপদগ্রস্ত হন। আপনি স্বপ্নের মাধ্যমে কখনো ক্ষতিগ্রস্ত যাতে না হন, এটাই আমি আপনার কাছে চাই। এবং মনে রাখবেন, স্বপ্ন মূলত 3 প্রকার। 1 নাম্বার স্বপ্ন হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে। 2 নাম্বার স্বপ্ন হচ্ছে আপনার শয়তানের পক্ষ থেকে। 3 নাম্বার স্বপ্ন হচ্ছে মানুষ যা চিন্তা করে, কল্পনা করে, তার মানুষ যা ভাবে, এগুলো আবার স্বপ্নে দেখে। আল্লাহর তরফ থেকে যে আপনি স্বপ্ন দেখেছেন, বোঝার উপায় কি? এর গোপন টিপস হচ্ছে, আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখার বড় উপায় হচ্ছে, আপনি বুঝবেন কিভাবে? তা হচ্ছে আপনার মনটা ডান দিকে ইশারা করবে, না এটা ভালো স্বপ্ন, এটা ভালো স্বপ্ন। আপনি যে খারাপ স্বপ্ন দেখছেন বুঝবেন কিভাবে? আপনি স্বপ্নের উপর নির্ভর করবে, এবং পাশাপাশি আপনার অন্তরটাও ইশারা করবে যে এটা খারাপ স্বপ্ন, এটা ভালো না। এবং মানুষ যা চিন্তা করে, কল্পনা করে, আপনি যে বিজনেস করেন, যেমন আমার রুকিয়া সেন্টার রয়েছে, আমি রুকিয়া করি, বিভিন্ন তদবিরে কাজ করি, তো অনেক সময় এমন হয় যে কাজ করতে করতে আমি ঘুমিয়ে যাই, কাজ করতে করতে আমি ঘুমিয়ে যাই, যার ফলে অনেক সময় এমনটা হয় যে আমি স্বপ্নে এগুলো দেখতে পাই, রুগী দেখতে পাই, বিভিন্ন কিছু দেখতে পাই, জিন দেখতে পাই, এবং এইগুলো আমি দেখতে পাই। তদবির লিখতেছি, জাদু কাটতেছি, রুকিয়া করতেছি, ইত্যাদি আমি দেখতে পাই। তো এইগুলো এমন, আপনি যেই সেক্টরে আছেন, যেই কাজ করছেন, আপনি ওইগুলো স্বপ্নে দেখবেন। এবার আসেন, স্বপ্নে বিয়ে দেখলে কি হয়? মজার বিষয় হচ্ছে, স্বপ্নে বিয়ে দেখলে রিজিক বৃদ্ধি পায়। স্বপ্নে বিয়ে দেখলে কি হয়? রিজিক বৃদ্ধি পায়। স্বপ্নে বিয়ে দেখে, এটা ভালো একটি লক্ষণ, এটা সবাই দেখতে পায় না, এটা সবাই দেখতে পায় না। এবং বিয়ে করতে দেখলে এটা আরেকটা বিষয় এমন হতে পারে, যদি আপনি বিয়ে না করে থাকেন, আনমেরিড হয়ে থাকেন, তাহলে আপনার বিয়ে হতে পারে। আল্লাহ আপনাকে চান যে আপনি বিয়ে করেন, সময় হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, আপনার রিজিক দরকার। বিয়ে করলে কিন্তু রিজিক বাড়ে। প্রত্যেকটা মানুষ তার জীবনের সফলতার পিছনেই বিয়ের আগে কিছুই নাই। এই যে আমাকে আপনি দেখতেছেন, সুন্দর একটা হুজুর কথা বলতেছে, আমার সফলতা বিয়ের আগে ছিল না, বিয়ের পরে হয়েছে। সুতরাং আপনি বিয়ে করবেন, রিজিক বৃদ্ধি পাবে, বিয়ে করবেন, সফলতা আসবে। এবং প্রত্যেকটা পুরুষের জীবনের সফলতার পেছনে নারীর ভূমিকা রয়েছে। নারী, আর সেই নারীটাই হচ্ছে তার বউ, নারীটাই হচ্ছে বিয়ে। অর্থাৎ আপনি যদি বিয়ে করেন, রিজিক বৃদ্ধি পাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? স্বপ্নে নামাজ পড়তে দেখলে এর অনেক ব্যাখ্যা হয়, অনেক ক্যাটাগরি হতে পারে। আপনি কোন অবস্থায় নামাজ পড়তে দেখেছেন, ওইটার উপর ব্যাখ্যা করবে। যেমন আপনি দেখলেন যে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, আপনি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়তেছেন, এর ব্যাখ্যা ভালো। যেমন আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার মনের আশা পূরণ হবে। অনেক ওলামাই কেরাম এমনটা বলেছে, যদি কোনো মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে দেখে, তাহলে তার মনের আশা পূরণ হবে। আপনার দীর্ঘদিন ধরে মনে অনেক আশা রয়েছে, আল্লাহ আমার এইটা দেন, আল্লাহ আমার ওইটা দেন, আল্লাহ আমার যদি এই আশাটা পূরণ হতো, আল্লাহ আমার অনেক আশা, এই আশাগুলো পূরণ হবে। এরপরে হচ্ছে, যদি আপনি দেখেন আপনি বসে বসে নামাজ পড়তেছেন, কি অবস্থায়? বসে বসে নামাজ পড়তেছেন, তাহলে অনেক ওলামাই কেরামের ব্যাখ্যা করেছে এমন যে, তাহলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, অথবা কোনো রোগ হতে পারে, অথবা আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে পারে, আপনার জাদুর সমস্যা থাকতে পারে। অনেকে এমনটা বিভিন্ন জন বিভিন্নটা বলেছেন। এবং কোনো মানুষ যদি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে, অনেক ওলামাই কেরাম বলেছেন, যদি কোনো মানুষ শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে, তাহলে তার ব্যাখ্যা এমন হতে পারে যে ওই মানুষটা তাড়াতাড়ি মারা যেতে পারে, ক্যান্সার হতে পারে, বিভিন্ন বড় ধরনের রোগ হতে পারে। এখন আপনি বলুন, হুজুর কি ব্যাখ্যা শোনাইলেন, কি তথ্য দিলেন, আমি তো ভয় পেয়ে গেলাম, কি করব? না, মজার বিষয় হচ্ছে, যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন, মনে রাখবেন, খারাপ স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে। এবং বিজ্ঞান গবেষণা করে বলেছে যে 5টি কারণে রাতের বেলা মানুষ ঘুমের মধ্যে মারা যায়।
তার মধ্যে একটি বড়তম কারণ হচ্ছে মানুষ স্বপ্নে এমন ভয়ঙ্কর এবং বিভ্রান্তকর এবং খারাপ স্বপ্ন দেখতে পায়, মানুষ হার্ট যাদের দুর্বল রয়েছে তারা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। এবং শয়তানেরা শুধু মানুষকে দিনের বেলা আক্রমণ করে না, শুধুমাত্র মসজিদ থেকে মাদ্রাসা থেকে দিন থেকে দূরে সরিয়ে রাখে না, বরঞ্চ রাতের বেলা তাদেরকে ভয়ঙ্কর খারাপ তথ্য স্বপ্ন দেখায়, যার ফলে মানুষ ঘুমের মধ্যে একদম বিভ্রান্ত হয়ে যায় এবং ভয় পেয়ে যায় এবং অনেক হার্ট দুর্বলওয়ালা মানুষ সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে স্ট্রোক করে। এই স্বপ্ন দেখলে আপনি কি করবেন? যখন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এভাবে আপনি যখন 3 বার থুতু নিক্ষেপ করবেন, ইনশাআল্লাহ ওই খারাপ স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এবং আপনি যে যখন ভালো স্বপ্ন দেখবেন, খারাপ স্বপ্ন দেখবেন, কি করবেন? 2 হাত তুলবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই স্বপ্নের মধ্যে যত কল্যাণ আছে আপনি আমার দান করেন। এক কথায়, আল্লাহ এ স্বপ্নের যত বারাকা আছে, বরকত আছে আমার দেন, যত অকল্যাণ আছে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ আমি এ স্বপ্নের কল্যাণ চাই, এ স্বপ্নের মধ্যে আমার জন্য, আমার পরিবারের জন্য যত কল্যাণ আছে আল্লাহ আপনি আমার দেন, এগুলো আমার আপনি দান করেন, এগুলো আমার দেন। যত অকল্যাণ আছে আল্লাহ আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার বিজনেসের জন্য, আমার লেখাপড়ার জন্য, আমার অর্থনীতি জীবনের জন্য, এগুলো থেকে পানা চাই। এই দোয়া যারাই করতে পারবেন, যারাই বলতে পারবেন, আমি আপনাকে বলছি স্বপ্নের মাধ্যমে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না। এবং একটা গোপন বিষয় আপনি মনে রাখবেন, স্বপ্নের কথা আমার মতো ছোটোখাটো হুজুরদের কাছে বলতে যাবেন না। স্বপ্ন নিয়ে আমাদের বাংলাদেশে এখনও রিচার্জ হয় নাই, এখনও এই পরিমাণ শিক্ষা হয় নাই। সুতরাং ভালো স্কলার, ভালো লেকচার এবং ভালো লেখক গবেষকদের কাছে আপনি বলবেন, যাদের কাছে এই বিষয়ে প্রশ্ন করলে মনে হয় না তারা উত্তর দিতে পারবে। আমাদের মতো ছোটোখাটো হুজুরদের কাছে আপনি জানতে চাবেন না। এবং মনে রাখবেন, স্বপ্নের কথা ফেসবুক অনলাইন কখনো পাবলিকলি করবেন না এবং নিজের কাছের মানুষদের কাছে বলবেন না। অনেক সময় এমন হয়, অনেক মানুষ স্বপ্ন দেখে বলে, ভাই আমি আজকে রাতে স্বপ্ন দেখছি। কি দেখছো? এরকম একটা সাপ দেখছি, কামড় দিছে। ও আল্লাহ রে, তোরে তো কামড় দিবে। ঠিকই তো, 6 মাস পরে সাপ কামড় দেয়। স্বপ্ন দেখছে, ভাই আমি তো মারা গেছি। বন্ধুর কাছে বলছে, বন্ধু তুই তো মারা যাবি তাড়াতাড়ি, সুতরাং আমাদের খাওয়া টিট দে। বন্ধু মজা করে বলছে, ব্যাখ্যা হয়ে গেছে, লাগে গেছে স্বপ্ন। সাবধান, স্বপ্নের কথা আল্লাহর হস্তে কাউকে বলবেন না, স্বপ্নের কথা কাউকে বলতে যাবেন না এবং স্বপ্ন দেখে বিভ্রান্তকর হবেন না। আল্লাহ আছেন, আল্লাহ উপরে আছেন, আসমানওয়ালার কাছে দোয়া করেন, সাহায্য চান। আরে আসমানওয়ালা যিনি আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে তাকদীর ঠিক করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন, দোয়া এমন একটি ইবাদত, এটা মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। গোটা পৃথিবীতে কোনো কলমের ক্ষমতা নাই তাকদীর পরিবর্তন করার, কিন্তু শুধুমাত্র দোয়া এতটাই পাওয়ার, এতটাই শক্তিশালী, এতটাই পাওয়ারফুল যে মানুষের ভবিষ্যৎকেও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ, তাকদীরকে পাল্টাই দেয়। সুতরাং আপনি যদি নিজের জীবনটাকে আলোকিতময়, বরকতময়, সব জায়গায় সুন্দরময় বানাতে চান, তাহলে আপনাকে স্বপ্নের কথা কাউকে বলা যাবে না এবং স্বপ্নের কল্যাণ অকল্যাণ চাওয়ার জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে।